মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গভর্নমেন্ট টেন্ডারের ফাইলটা কোথায় রেখেছে সোম? দেখতে হবে তো। কোথায় কোথায় ফাইলটা? এই তো এই তো এই তো গভর্নমেন্ট টেন্ডারের ফাইল। এবার গভর্নমেন্ট টেন্ডারের ফাইলটা নিয়ে গভর্নমেন্ট টেন্ডার পাওয়াটা আটকাতে হবে। সোমের গভর্নমেন্ট টেন্ডার পাওয়াটা আটকাতে হবে, যাতে সবার কাছে এটা প্রমাণ হয়ে যায় যে সোমকে রিপ্লেস করার সময় এসে গেছে। কারণ সোম ব্যবসায় সময় দিতে পারছে না, আর এদিকে জয় 20 কোটি টাকার বিজনেস করে অস্ট্রেলিয়ার মার্কেট ধরেছে। তাই জয় সোমকে রিপ্লেস করবে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। সোম, 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 এ কি? তুমি সোমের ঘরে কি করছো? সোম, তিতির কেউ নেই ঘরে, তুমি ঢুকেছো কেন? কেন? আমি বুঝি আমার ছেলের ঘরে আসতে পারি না সুজয়? না 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 না, তুমি কি উদ্দেশ্যে ঢুকেছো সেটা আমায় জানতে হবে। কেন, তুমিও তো এসেছো। দেখো সুজয়, যে যাই বলুক না কেন, যাই হয়ে যাক, সোম কিন্তু আমার। দাঁড়া দাঁড়া দাঁড়া, দয়া করে এই নাটকটা বন্ধ করো। সোম তোমার বেটা, এটাই তো বলবে? হ্যাঁ, আমি তোকে এক বিন্দু বিশ্বাস করি না। কিন্তু আমার সোম তো করে। আমার সোম আমাকে ভালোবাসে, বিশ্বাস করে, ভরসা করে। আমার কাছে সেটাই বড় কথা। আমার সোম আমার কাছে সব। দেখো, আমি আমার সোমের ঘরে এসেছিলাম পুজোর দিন। পাজামা পাঞ্জাবি পরলে কত ভালো লাগে বলো তো। আর তিতির তো সেটাও বুদ্ধি করে রেখে যায়নি। আমি তো জানি, সেজন্য আমি আমার সোমের ঘরে এসেছিলাম জামা কাপড় বার করে রেখে যেতে। বুঝতে পেরেছো? চুরি করতে আসিনি। সোম, বেটা সোম, আমি খাটের উপর তোমার পাজামা পাঞ্জাবি রেখে যাচ্ছি। হ্যাঁ, চান থেকে বেরিয়ে সেটা পরে নিও, কেমন? ঠিক আছে মা। আচ্ছা বেটা। একটা তোষ্য গাধা ছেলে আর একজন ধরি বা স্ত্রী, এই নিয়ে আমার সংসার। এসো ঠাম্মি, এসো এসো। তোমার কি হয়েছে গো? এমন মন খারাপ করে বসে আছো কেন তুমি ঘরে? দেখো সবাই চলে এসেছে, এমন মন খারাপ করে বসে থাকলে চলে? চলো যাই। এতদিন যে কথা তোমায় আমি বলতে পারিনি সে কথাটা আজ বলছি মা। এই সমস্ত কিছুর জন্য দায়ী মালিনী। তিতি বউ, আমি আর বেশি দিন বাঁচবো না রে। তুই আমাকে একটা কথা দিবি? তুমি পুজোর মধ্যে এসব কি কথা বলছো? আমি এমন বলতে নেই। তিতি বউ, আমি আমার এই সংসারের দায়িত্বটা তোর ওপরে দিয়ে যেতে চাই। দুই ভাইয়ের মধ্যে কোনো বিবাদ বিভেদ যেন না হয়। আমি ভালো মানুষ, খারাপ মানুষ ঠিক চিনতে পারবি তো তিতি বউ? কারো কোনো অশুভ ছায়া পড়তে দিবি না বল। ঠাম্মি, তুমি এমন কেন বলছো? কালকে দিদির সাথে ঝগড়া হয়েছে তাই? আমি তো বললাম আমি আর কোনোদিনও ঝগড়া করবো না দিদির সাথে, কোনোদিনও না। তুমি এত চিন্তা করো না। আমাকে কথা দিয়ে না দিদির বউ,
সব কিছু তুই আগলে রাখবি। আমি যে কারো ওপরে এই দায়িত্ব দিতে পারবো না। তুই আমার কথা দে, তুই এগুলো পালন করবি। আচ্ছা ঠিক আছে ঠাম্মি, ঠিক আছে ঠিক আছে, এটা নিয়ে আমরা নারুকে দেখতে আলোচনা করি, কেমন? কি বলতো, আমার না খালি পেটে বুদ্ধি খোলে না। চলো পুজোতে যাই, চলো 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 চলো। এসো 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 ঠাম্মি, তুমি এখানে ঠাকুরের সামনে বসো। এই দিদি বলছি, আমি প্রদীপগুলো জ্বালিয়ে দিই না? তুই তো সকাল থেকে অনেক কাজ করেছিস। আমি না 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 তুই পারবি না, আমি করছি। ঠিক আছে দোয়েল, ও জ্বালাক না, ওকে জ্বালাতে দাও। তুমি তো সকাল থেকে পুজোর জোগাড় জানতি করছো, সেই ফল কাটা থেকে চন্দন বাটা, কত কি করছো। যাও এবার তুমি রেস্ট নাও, তিতিরকে জ্বালাতে দাও, কেমন? আমি পারবো। জয় বেটা, সোম কোথায়? সোমকে তো ডাকতে হবে, ও পুজোতে বসবে, ওর নামেই তো পুজো। আর আমি ধূপ ধুনো জ্বালাতে বলেছি বাইরে, দেখো না ওরা জ্বালিয়েছে কি। আচ্ছা আমি দেখছি। আগুন! আগুন! দোয়েলের আঁচলে আগুন লেগে গেছে, হায় ভগবান! আমি আমার ছেলের মঙ্গলের জন্য, আমার সোমরাজের মঙ্গলের জন্য যজ্ঞ করছিলাম, পুজো করছিলাম। আগুন টাগুন লেগে এখন তো অমঙ্গল হয়ে যাবে। আমার ছেলের কি হবে? আমার সোমরাজের কি হবে? ঈশ্বর! তোকে তো আমি প্রদীপ জ্বালাতে বারণ করেছিলাম তিতির। সরি দিদি, আমি না বুঝতে পারি। একটা কাজও তো দাদা ঠিকঠাক মতো হয় না, তাই না? আর বিশ্বাস কর, এটা শুধু আমি নয়, এখানে যারা যারা দাঁড়িয়ে আছে, এখানে যারা যারা আছে সবাই সেটা জানে। সবাই সেই একই কথা বলবে। তুই মাকে, মাসিকে জিজ্ঞেস কর, সবাই সেই একই কথা বলবে যে তিতির কোনো কাজ পারে না, কোনো কাজের নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।